আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। কোরবানের সময় আমাদের সমাজে কিছু লোক আছে যারা গরুকে হাত পা বাঁধার পরে জবাই করে না, অনেকক্ষণ ফেলে রাখে। এটা কিন্তু অনেক দুঃখের বিষয়। আপনারা হুজুর আসার সাথে সাথে গরুকে হাত পা বেঁধে তারপর জবাই করবেন। এখন সেটা না করে অনেকে আগে থেকে গরু হাত পা বেঁধে ফেলে রাখে। হুজুর আধা ঘন্টা পরে আসে, 20 মিনিট পরে আসে, তারপর জবাই করে। এতে করে কিন্তু গরু অনেক কষ্ট পায়। দ্বিতীয়ত হচ্ছে যে গরুকে জবাই দেওয়ার পরে যতক্ষণ পর্যন্ত রু না যায়, ওর রু যাওয়ার পর্যন্ত গরু গায়ে হাত দেওয়া যাবে না। এখন কিছু কিছু লোক আছে সমাজে, জবাই করার পর রু এখনও যায় না, রক্ত বেরোচ্ছে, এই অবস্থায় রক কেটে দেয়, এই অবস্থায় ফাইয়ে রক কেটে দেয়, তারপরে ফ্যাটে রক কেটে দেয়, চামড়া ছোলা শুরু করে দেয়। এটা কিন্তু অনেক কষ্ট হচ্ছে। এটা কিন্তু কোরবান হবে না, এটা কিন্তু হবে যে হত্যা, পশু হত্যা হয়ে যাবে পরে। এটা আল্লাহ সন্তুষ্টির জন্য কিচ্ছু হবে না। তা আপনারা ইসলামের নীতি অনুযায়ী, নিয়ম কানুন অনুযায়ী কোরবানি দেবেন। এটা আপনি মাংস খাওয়ার জন্য না, এটা আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দেওয়া হয়। তা আপনারা সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে কোরবানি করবেন। গরুকে কষ্ট দিয়ে কোরবানি করবেন না। এমনভাবে গরুকে জবাই করবেন, আদর করে, অনেক যত্ন করে, যাতে গরু একটু কষ্ট না হয়। কারণ ওই গরুটা আপনার সন্তুষ্টির জন্য, আপনার খুশির জন্য আল্লাহর নামে কোরবানি হয়ে যাচ্ছে। তা আপনারা একটু সতর্ক হবেন, সুস্থতা থাকবেন এবং সঠিক তথ্য অবলম্বন করে গরু জবাই করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।